নমস্কার, আমি অনাপি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাব বাচ্চাদের একটা টিফিন রেসিপি। বাচ্চারা তো পিৎজা খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু মাদের সবসময় পিৎজা করে দেওয়ার সময় হয় না। একটু সময় সাপেক্ষ ব্যাপার পিৎজা বানিয়ে দেওয়া। তাই খুব সহজে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখাবো আপনাদের ব্রেড পিৎজা, যেটা বাচ্চারা খেতেও খুব পছন্দ করে। প্রথমে আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেড দুটো প্রথমে এভাবে নিয়ে নেব। তারপর এর মধ্যে আমি পিৎজা পাস্তা সস যেটা হয় সেটা এইভাবে অল্প অল্প করে ব্রেডে লাগিয়ে নেব। পিৎজা সস যদি আপনাদের না থাকে, আপনারা টমেটো সস এর মধ্যে দিতে পারেন। চামচে করে আমি সসটাকে লাগিয়ে নিলাম ব্রেডের মধ্যে। এবার আমি একটু মেয়োনিজ দেব। মেয়োনিজ বাচ্চারা খুব পছন্দ করে, মেয়োনিজ দিয়ে দেবেন। এটাতে টেস্টটা খুব ভালো হয়। এভাবে মেয়োনিজ দুটো ব্রেডের মধ্যে দিয়ে চামচে করে এটা লাগিয়ে দেব। এই উপকরণগুলো আমাদের বাড়িতে প্রায় সব সময়ই থাকে। এবারে কিছু চিজ আমি দিয়ে দিচ্ছি, ছোট ছোট টুকরো করা চিজ দিয়ে দিলাম। বাচ্চারা পিৎজা ভীষণই পছন্দ করে, বড়রাও পছন্দ করে। তবে বাচ্চাদের তো বিভিন্ন দিন বিভিন্ন রকমের বায়না হয়, এক ধরনের টিফিন ওরা খেতে চায় না। আপনাদের বিভিন্ন রকম টিফিন ওদের বানিয়ে দিতে হয়। এই রেসিপিটা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। এবারে কিছু সুইট কর্ন ব্রেডের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা একটা করে ছোট ছোট টুকরো করে আমি ক্যাপসিকাম কেটে রেখেছি, সেগুলো একটা একটা করে ব্রেডের মধ্যে সাজিয়ে দিচ্ছি। এবার লাল বেল পেপার আমি টুকরো করে রেখেছি, সেগুলো ব্রেডের মধ্যে সাজিয়ে দিলাম। আর কিছু পেঁয়াজ চৌকো চৌকো করে টুকরো করে নিয়েছি, সেগুলো একটা একটা করে ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এই চিজ কিউবগুলো নিয়ে নিলাম, এগুলো আমি গ্রেটারে করে একটু গ্রেট করে ওপর থেকে দিয়ে দেব। বাচ্চারা চিজ খেতে খুবই পছন্দ করে। চিজ উপকারীও জিনিস, তবে খুব বেশি চিজ খাওয়াটা উপকারী নয়। তবে এক আধ দিন এরকম খাওয়া যেতেই পারে। ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম। এবারে আমি ওপর থেকে অল্প করে একটু অরিগ্যানো দিয়ে দিচ্ছি। আর অল্প হালকা করে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবেন না, বাচ্চাদের আবার ঝাল লেগে যাবে, কিন্তু বড়রা খেলে অবশ্যই দিতে পারেন। এবারে আমি গ্যাসে একটা তাওয়া বসালাম, তাতে একটুখানি বাটার দিয়ে দিলাম। বাটারটা পুরো তাওয়ার মধ্যে লাগিয়ে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। পুরো রান্নাটা কিন্তু লোতে হবে, তা নাহলে কিন্তু ব্রেডের তলার দিকটা পুড়ে যাবে। এর পুরোটাতে
বাটারটা লাগিয়ে দেওয়ার পরে আমি একটা করে পাউরুটি এরকম করে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আমি 10-12 মিনিট রেখে দিলাম। 10-12 মিনিট পরে দেখুন চিজগুলো অনেকটা মেল্ট হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন ব্রেড পিৎজা আমাদের তৈরি হয়ে গেছে। আমি একটা আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয় খেতে। বাচ্চাদের চট করে আপনারা টিফিনে এটা বানিয়ে দিতে পারেন। স্কুল থেকে এসেও বাচ্চারা এটা খেতে পারবে, খুব ভালো লাগবে। এই দেখুন কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।